এক সাংবাদিক গিয়ে বলছে পরীক্ষা কেমন হলো, একটা মেয়েকে বলছে। তো সে মেয়েটা বলছে যে পরীক্ষা ভালো কি মন্দ সেটা কি বলবো, আমি পরীক্ষা দিতে গিয়েই একটা স্যারকে দেখেই আমি ক্রাশ খেয়ে গেলাম। এইসব ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কমিটির ভাইরা, আমি বলছি আপনাদের। আমি কম বেশি প্রত্যেক জায়গায় প্রতিবাদ করি আর এটা করব। আমার কোন কমিটি আমাকে দাওয়াত করলো না করলো ওটা আমার দরকার নেই। আমার ইসলাম শেষ হচ্ছে। কিছু যুবক যুবতী যারা রয়েছে এদের কাছে ইসলাম নেই, হ্যাঁ, এদের থেকে ইসলাম সরে গিয়েছে। আজকে জলসা মাহফিল, আজকে মাজমপুরের একটা মেলাকে বন্ধ করে দিয়ে মিলাদ মাহফিল খোলা হচ্ছে, আর আমরা আজকে জলসা মাহফিলের পাশে মেলা করতেছি। এই মাহফিলের পাশে শুধু সামনে করে আপনাদের বলছি না, গোটা পশ্চিমবাংলার অবস্থার কথা বলছি। এরপরে আসবে নাগরদোলা, এখন জাম্পিং আর ওই সমস্ত খেলাধুলো আসে না, বাচ্চারা খেলছে না। এর ভিতরে কটা বাচ্চা আছে? আগেকার সময় জলসার মাহফিলের এই সামনের জায়গাটা বাচ্চাদের দখলে থাকতো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোই কিন্তু এই বয়স্ক মানুষ আপনারাই, সেই বাচ্চাগুলো আপনারা এই সামনের জায়গাগুলো দখল করে রাখতেন। আর এখনকার মিলাদ মাহফিল হলে বাচ্চাদের আর এই জায়গা আপনি খুঁজে পাবেন না। ওদের দখলে জাম্পিং, ওদের দখলে ওই ময়দান, ওদের দখলে ওই মনোহরি, আর ওর সাথে কিছু রয়েছে ছ্যাবড়া যারা বদমাইশ, নাক লজ্জা বলে যাদের জিনিস নেই। কি যুবক আর কি যুবতী ভাই বোনেরা, আল্লাহু আকবার। হ্যাঁ, জীবনে যেন মেয়ে চোখে দেখিনি, আর জীবনে এই পৃথিবীতে যেন আর মেয়ে নেই। আর এইসব মেয়েরাও মনে করে জীবনে আর চোখে যুবকরা নেই, জীবনে যুবক চোখে দেখিনি। একদিন বিয়ে শাদী হবে না, হবে না? এই একটা ছেলে আর একটা মেয়ের সাথে বিয়ে শাদী হবে না, হবে না? তাহলে এখন আর এত নোংরামিটা কেন হচ্ছে? এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনা দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষার দিনে ছাত্রছাত্রীরা পরীক্ষা থেকে রুম থেকে বার হচ্ছে, হল থেকে বার হচ্ছে। এক সাংবাদিক গিয়ে বলছে পরীক্ষা কেমন হলো, একটা মেয়েকে বলছে। তো সে মেয়েটা বলছে যে পরীক্ষা ভালো কি মন্দ সেটা কি বলবো, আমি পরীক্ষা দিতে গিয়েই একটা স্যারকে দেখেই আমি ক্রাশ খেয়ে গেলাম। বলুন নাউজুবিল্লাহ। ও পরীক্ষা দিতে গিয়ে স্যারকে দেখে আমি ওইদিকেই ফিদা হয়ে গেছি, ক্রাশ খেয়ে গেছি। পড়াশোনাটা হবে কোথায়? ও স্যারের দিওয়ানায় পড়ে গিয়েছে, স্যারের দিওয়ানায় মশগুল হয়ে গিয়েছে। এই চলছে আমাদের সমাজ ব্যবস্থা। পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবেন নিজে নিজে, কেউ আপনাকে টেনে নিয়ে আসতে পারবে না। আপনি আপনার মেয়েকে বলবেন ওড়না পর, ওড়না পর, ওড়না পর, বোরখা পর, বোরখা পর, বোরখা পর। আপনার ছেলেকে বলবেন নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ও যদি না পড়ে, ও যদি বেহায়ার মতো এই শাটার তুলে দিয়ে, বোরখা খুলে, ওড়না খুলে দিয়ে ও যদি চলে, আপনি কি করবেনটা কি বলুন? করার কি আছে? আপনি যখন ওর বেশি শাসন করবেন, যখন বেশি বলতে যাবেন, 22 বছরের মেয়ে ওকে দরজা দিয়ে দেবে, সিটকোনা তুলে দেবে। করবেনটা কি আপনি? হ্যাঁ, আব্বা যেন কি একটা নোংরা কথা বলে ফেলেছে, কি একটা আমার জন্য প্যাস্ট্রিজের কথা বলে ফেলেছে, আব্বা যেন কি একটা খারাপ কথা বলে ফেলেছে, বড় বাহাদুরির সঙ্গে ও দরজার সিটকোনা লাগিয়ে দেয়। হ্যাঁ, এ জীবন রাখবো না। তা তুই না রাখবি, বেরোয় যা। বাপকে যদি বাপ না বলে মানিস, তা তুই কি হবে? তোর মুসলমান পরিবর্তন যতই বলো এইটা কর, ওইটা কর, যদি না করে কিচ্ছু করবেন না। এজন্য পরিবর্তন নিজে থেকে না হলে। মুসলমান ছেলেরা
খুব খেয়াল করে শুনুন, আজকে যদি মনোহরির দোকান বসে, এই দোকান থেকে কোনো মাল আমি কিনবো না, তবে আমাদের প্রথম কাজ হচ্ছে মনোহরির দোকান মোটে বসতে দেব না। দু চারটে খাবারের দোকান, হ্যাঁ এটা বসানো যাবে, অসুবিধা নাই। খাবারের দোকানটা যেহেতু অত ভিড়ভাট্টা মেয়েদের থাকে না, যত ভিড়ভাট্টা ফুচকার দোকান আর এই মনোহরির দোকানে থাকে, এরা এই জায়গাগুলো হই হই করে, এই জায়গায় মজা পায়, এই জায়গায় মেয়ের হাত ধরতে পারে, এই জায়গায় একটা ছেলে একটা মেয়ে ছেলের হাত ধরতে পারে। কেউ কারো চেনে না। বাইরের আপনার হাড়োয়ায় বাড়ি এই জলসার ময়দানে নিয়ে এসছে, এরা মনে করছে যে এর বাড়ি ঢিপঢিবেই, ওরা মনে করছে এর বাড়ি সামনা করে, অথচ হাড়োয়ার দিক থেকে চলে এসেছে, কেউ বা লাভাটির দিক থেকে চলে এসেছে, এখানে হাত ধরে মজা করে ফুচকা খায়। আর কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, বলে এটা আমার নিজের স্ত্রী, এটা আমার শালি, তাই আমার গায়ে হাত দেওয়াটা জায়েজ রয়েছে। কমিটির ছেলে মনে করে ওর শালি ওর গায়ে হাত দিয়ে চলতেই পারে। না না না, শালির গায়ে হাত দেওয়াটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে।